আসসালামু আলাইকুম। আমরা কি রকম ভালো মানুষ যে ৮০ টুকরা হতে হয়, এটা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলছেন আনারুল আজিম আনারের উদ্দেশ্যে। যেই এমপি কলকাতায় যে হত্যার শিকার হয়েছেন এবং বলা হচ্ছে যে কসাই ৮০ টুকরা করে সেই টুকরোগুলো কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যার কারণে তার লাশ উদ্ধার করা যাচ্ছে না, মানে লাশেরও কোনো অস্তিত্ব রাখে নাই। তো সেইটারই একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কাদের সিদ্দিকী কথাটি বলছেন। তিনি বলছেন যে দেশটা কেমন যেন ধ্বংসের পথে। কয়দিন আগে কলকাতায় এক এমপিকে নাকি ৮০ টুকরা করা হয়েছে। আওয়ামী লীগের এক এমপিকে ৮০ টুকরা করে, যার মাংস পাওয়া যায় না। যে যতই বলুক, যদি লাশ না পাওয়া যায় তাহলে মামলাটি দুর্বল হবে, মামলায় আলামত লাগবে। আমরা কিরকম ভালো মানুষ যে আমাদের ৮০ টুকরা হতে হয়, কিরকম ভালো মানুষ সংসদে গেছে, কিরকম ভালো মানুষ আওয়ামী লীগের এমপি হয়েছে। রোববার রাত ৮টায় উপজেলার হারিঙ্গাচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সানোয়ার হোসেনের গামছার প্রতীকের পক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়ন প্রকল্পের নানা অনিয়মের চিত্র তুলে ধরে কাদের সিদ্দিকী আরো বলেন, দেশে কোনো উন্নয়ন হয় নাই, কিছু দালান কোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিছু টাকা পাঠায়, ওই টাকা দিয়ে সরকার ফুটুনি করে। যখন একটা সরকারি প্রজেক্ট হয়, তারা অর্ধেক চুরি করে। যদি কোনো প্রকল্পে টাকা লাগে ১ কোটি টাকা, তারা ধরে রাখে ৪ কোটি টাকা, বাকি টাকা চুরি করে, ১ কোটিরও কাজ করে না। কিভাবে যে দেশটা চলছে একটু গভীরভাবে না ভাবলে চলবে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন আপনাদের কাছে একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে প্রতিবাদ করতে হবে, না হলে গামছায় ভোট দিতে হবে। আগামী ৫ই জুন গামছা প্রতীকে ভোট দিলে সরকার যা খুশি তা করতে পারবে না। তো যাই হোক, গুরুত্বপূর্ণ কিছু চিত্র তিনি তুলে ধরেছেন, উন্নয়নের কথা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো যে পরিস্থিতি এমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে এখন আওয়ামী লীগের এমপিও ৮০ টুকরা হয়। সেই কথাটি উদ্বেগ উৎকণ্ঠা তিনি তুলে ধরলেন সরকারের উদ্দেশ্যে। যদিও এটি উপজেলা নির্বাচন, কিন্তু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে উন্নয়ন হয়নি, কিছু দালান কোঠা হয়েছে। বিদেশে ছেলেরা থাকে, দেশে কিছু টাকা পাঠায়। আসলে তাই, আমাদের প্রবাসী আইনেই তো আমাদের ফুটানি। এটা হার্ড, মানে আমাদের কারেন্সি, যেই কারেন্সি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে মজবুত করছে, দৃঢ় করছে। কিন্তু সাম্প্রতিক সময় নানা ব্যর্থতার কারণে অথবা প্রবাসীরা হয়তো বিমুখ হবার কারণে তারা বৈধ পথে টাকা পাঠাচ্ছে না, ফলে সেই রেমিটেন্স জমা হচ্ছে না বাংলাদেশ ব্যাংকে। ফলে দেখা যাচ্ছে যে আমাদের কর্মী যাচ্ছে, কর্মী বাড়ছে বিদেশে, কিন্তু রেমিটেন্স সেই হারে বাড়ছে না, যেটি অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠা। এবং সবচেয়ে বড় কথা হলো যে আইনের শাসন যে কি পরিমাণ বিপর্যস্ত, সেটি হচ্ছে আনারুল আজিম আনারের এই নির্মম হত্যাকাণ্ড। এমপি তিনি বলছেন যে আমরা কি ধরনের ভালো মানুষ, তার মানে কি ধরনের মানুষদেরকে আমরা এমপি হিসেবে নির্বাচিত করতেছি, যে যারা নানা সিন্ডিকেটের মেম্বার হয়ে যাচ্ছে এবং ভাগ বাটোয়ারা নিয়ে যাদের মধ্যে গোলমাল বাঁধে এবং পরিণতিতে তারা খুনের শিকার হয়। সেই কথাটাই কাদের সিদ্দিকী তুলে ধরলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।